হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের নাম্বার অ্যানালজির 6টা প্রবলেম করাবো। 6টা প্রবলেম 6টা টাইপের, এরকম টাইপের প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কি টাইপের প্রবলেমগুলো তোমাদের এক্সামে দেয়। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমে কি আছে। 88 থেকে 128 তুমি কি করে বানাবে? তুমি 88 সঙ্গে যদি 40 যোগ করে দাও তাহলেই তোমার 128 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 25 এর সঙ্গে 40 যোগ করলে কত হয় দেখো, 4 আর 2 6 আর এখানে 5 65। অপশনের দিকে তাকিয়ে দেখো, 65 তোমার নেই। যখন ডাইরেক্ট তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু পাবে না, তখন কি করতে হয়? সংখ্যাটার স্কয়ার কিউব এগুলো নিয়ে ভাবতে হয়। আসলে স্কয়ার কিউব নিয়ে ভেবে নিই। 88 অনেক বড় সংখ্যা, তাই এত বড় সংখ্যা স্কয়ার দিয়ে তোমাদের লজিক দেবেও না, তোমাদের ভাবারও দরকার নেই। তাহলে কিউবের প্রশ্ন তো এখানে আসছেই না। এর পরবর্তী কাজ, সংখ্যাটার যে ডিজিট গুলো আছে সেগুলো নিয়ে তোমার কিছু কাজ করতে হবে। 8 আর এখানে 8, এখান থেকে তুমি 128 কি করে নিয়ে আসবে? তুমি 8 এর স্কয়ার করে দাও, কত হয় বলো? 64। আবার এই 8 এরও স্কয়ার করে দাও, তাহলেও তোমার 64 হয়। এবার এদের যদি যোগফল বের করো তাহলেই কিন্তু 128 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 25 এর যে দুটো ডিজিট আছে 2 আর 5, প্রথমে 2 এর স্কয়ার করো, 4 হয়ে যায়। এরপর 5 এর স্কয়ার করো, 25 হয়ে যায়। এবার এদের যোগফল বের করো, 29 হয়ে যায় তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 24 থেকে যখন 416 বানাতে হবে, অর্থাৎ একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় একটা সংখ্যা বানাতে হবে, তুমি কিন্তু ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে না। তুমি ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে ভাবার চেষ্টা করো। কারণ আমি তোমাদের বারবার বলেছি, আমার প্রতিটা ভিডিওতে বলেছি, যখন একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হবে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এটা ভালো করে খেয়াল রাখো। তাহলে 2 আর 4, এখানে দুটো ডিজিট আছে 2 4, এখান থেকে তোমাকে কত বানাতে হবে? 416। খুব সোজা একদম, যারা জানো দেখো, দেখা মাত্রই কিন্তু তারা সলভ করে ফেলেছো। 2 এর স্কয়ার করে দাও, 2 এর স্কয়ার করলে কি হবে? 4, আর 4 এর স্কয়ার করে দাও, 4 এর স্কয়ার করলে হয় 16। দেখো এদেরকে পাশাপাশি লিখলেই কিন্তু তোমার 416 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 42 এর যে দুটো ডিজিট আছে, প্রথমে 4, 4 এর স্কয়ার করে দিলে কত হয়? 16। এরপরে 2 এর স্কয়ার করে দিলে হয় 4, 164 হয়ে যাবে তোমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 6 থেকে 9 কি করে আসতে পারে? 6 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলেই 9 চলে আসে। একই রকম ভাবে 12 এর সঙ্গে 3 যোগ করে দেবে, 15 হয়ে যাবে তোমার এখানে অ্যানসার। কিন্তু অপশনে তোমার 15 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিকে 6 থেকে 9 আসতে পারে? 9 কে 3 এর স্কয়ার আকারে লেখা যায় কিন্তু। তাহলে এই 3টা 6 থেকে কিভাবে আসে তার একটা লজিক বের করো। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 3। বা 3 এর স্কয়ার করে দিলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 কে 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 6। এবার 6 এর স্কয়ার করে দেবো, 36 হয়ে যাবে আমার এখানে অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। 42 থেকে 64 কি করে বানাবে? 42 এর সঙ্গে যদি তুমি 22 যোগ করে দাও তাহলেই তোমার 64 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 84 এর সঙ্গে 22 যোগ করো, কত হয়? 4 আর 2 6, 8 আর 2 10, 106। কিন্তু অপশনের দিকে দেখো যথেষ্ট বড় বড় সংখ্যা আছে, তাহলে কি করবে? তাহলে তোমাকে বুঝতেই হবে এখানে গুণের ফর্মুলা বা স্কয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। তাহলে কিভাবে করবে? কিন্তু আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এত বড় সংখ্যার স্কয়ার কিন্তু তোমাদের দেয় না। আমি তোমাদের বারবার বলেছি, এত বড় বড় সংখ্যার স্কয়ার তোমাদের দেয় না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তত সময় কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় না। তাহলে কি করবে? তাহলে তোমাদের ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করতে হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো, ডিজিট গুলো নিয়েই তোমাদের ভাবতে হবে। 42 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 দুগুণে 8। এবার বলো 8 থেকে তুমি 64 কি করে বানাবে? 8 এর যদি স্কয়ার করে দাও তাহলেই 64 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 84 তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 8 4 কত হয়? 32। এবার 32 এর স্কয়ার করে দাও, 32 এর স্কয়ার করলে কত হয়? তোমাদের মনে রাখতে হবে এগুলো, 1024 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 1024 আছে। এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। এই লজিক গুলো ভালো করে খেয়াল রাখো। আমি যেখানে যেটা বলছি ওটা দরকার তোমরা একটু নোট করে রাখবে। এত বড় বড় সংখ্যার স্কয়ার দিয়ে কিন্তু তোমাদের লজিক দেয় না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও।
যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন কিন্তু তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই সংখ্যাগুলোর ডিজিট নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে, সেটা কিন্তু দেখা মাত্রই তোমাদের বুঝতে হবে। তাহলে কিভাবে করব? আমি এই ডিজিট গুলোকে আগে যোগ করে দেবো। কত হয় দেখো, 8 আর 2 10, 10 আর 4 14। তোমাকে কত আনতে হবে? 4। তাহলে এখান থেকে তুমি যদি 10 বিয়োগ করে দাও তাহলে 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 643 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 6 4 10 আর 3 13। এখানে যেমন 10 বিয়োগ করেছিলাম, এখানেও 10 বিয়োগ করে দেবো, 3 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 3 নেই, তাহলে এখানে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই ডিজিট গুলোকে কাজে লাগিয়ে। তাহলে আসো দেখি আর কিভাবে হতে পারে। 8 আছে, 2 আছে, 4 আছে, আমাকে 4 আনতে হবে। তুমি 8 কে 2 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ প্রথম দুটো ডিজিট গুণ করে দিলাম। 8 দুগুণে 16, বা 16 কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলেও কিন্তু 4 চলে আসে, এই 4টা দিয়ে ভাগ করেছি। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, প্রথম দুটো ডিজিট, তাকে ভাগ করব কত? লাস্ট ডিজিটটা দিয়ে 3 দিয়ে ভাগ করলে 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশানে আসে দেখো, অপশান সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 থেকে 12 আসার জন্য তুমি কি করবে? 2 কে 6 দিয়ে গুণ করে দেবে, 12 চলে আসবে। একই রকম ভাবে 3 কে যদি 6 দিয়ে গুণ করে দাও কত হয়ে যায়? 18 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 18 নেই, তাহলে কি করবে? 2 থেকে 12 অন্য লজিকে আনতে হবে। যখন ডাইরেক্ট তুমি পাবে না, তোমাকে অবশ্যই স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। তুমি 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এবার 4 এর সঙ্গে কত যোগ করলে 12 আসে? 4 এর সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও তাহলে তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার করে দিলে 9। এবার 9 এর সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও, 9 8 17 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 17 নেই, তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 8টা তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। আমি এই 2 এরই আবার কিউব করে দেবো, 2 এর কিউব করলেও তোমার 8 হয়। তাহলে এখানে কি করবে? এই 3 এর স্কোয়ার করেছিলে, আবার 3 এর কিউব করে দাও। 3 এর কিউব করলে কত হবে? 27। এই 27টাকে এই 9 এর সঙ্গে যোগ করে দাও। এবার কত হয় দেখো, 9 7 16, 6 হাতে 1 আর 2 আর 1 3, 36 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 36 আছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।